বন্ধুরা, ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসলাম এই ঠান্ডা চরের যে একটি গ্রাম আছে। এই চরের গ্রামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানের জীবনযাত্রার মানুষের জীবনযাত্রাগুলো তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। গত 2 পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিল ঠান্ডা চরের, তারপর ঠান্ডা চরের আড়তের ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম। এখন আপনাদের এই চরের মানুষের যে জীবনযাত্রাগুলো আছে এইগুলো এখন তুলে ধরবো আপনাদের মাধ্যমে। এবং আমার বন্ধু নাইম এখন আমার সাথে আছে, তার থেকে আমি ইন্টারভিউ নিব। নাইম, তোমার কেমন লাগছে এই গ্রামে? অসম্ভব সুন্দর। আমি আসলে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, বাট আমি যখন এখানে আসি, এখানে এসে আমি পুরা অবাক হয়ে গেছি যে এত সুন্দর গ্রাম। আসলে আমরা যে বইতে, গল্পতে বা টিভি সিনেমায় আমরা যেরকম গ্রাম দেখি, আসলে ওইটাতে অনেক কিছু সাজানো গোছানো থাকে, ঠিক আছে, কিন্তু এইটা হলো একেবারেই প্রত্যন্ত একটা গ্রাম, ঠিক আছে, কিন্তু খুবই অসাধারণ, খুবই সুন্দর। মানে এই জায়গাটার নামের সাথে এই জায়গাটার সাথে মানে খুবই একটা সামঞ্জস্যপূর্ণ আছে, একটা কনজাংশন আছে। এই এরিয়াটার নাম হচ্ছে ঠান্ডার বাজার। মানে ঠান্ডার বাজার, ঠান্ডার জায়গা, ঠিক আছে। আমরা এখন শীতের মধ্যে আসছি, তো আমরা এই জায়গায় মোটামুটি ঠান্ডাটা আমরা রিয়েলাইজ করতেছি। তো এইটা শীতের ঠান্ডা বা কোল্ড, এই ধরনের ঠান্ডার এখানের জন্য এইটা নামকরণ করা হয় না। এইটার নামকরণ মূলত করা হয়েছে যে যখন গরম থাকে, প্রচণ্ড গরম থাকে, চৈত্র মাস, তারপর আপনার বৈশাখ মাসে যখন প্রচুর তাপদাহ থাকে, তখন এই এরিয়াটা অনেক ঠান্ডা থাকে। কারণ এইটার এক পাশে বিশাল সুবিশাল ফসলের মাঠ, আরেক পাশে নদী। মানে একেবারেই মনোরম একটা পরিবেশ। নদী, মাঠ, বিল, খাল সব মিলে একাকার, যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকে। বাতাসের কারণে এই এরিয়াটা সব সময় একটা সুশীতল ছায়ার মধ্যে থাকে, যার জন্য এটা তখন ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। এইটা বলতে বলতে গ্রামের মানুষ এটারে ঠান্ডার বাজার নাম উপাধিকরণ করে। এই গ্রামের মানুষগুলো দেখে আমাদের মুগ্ধ হতেই হয়। তাদের বিয়ে ব্যবহার খুবই ভালো, তারা খুবই সাদা মনটা এবং সাদা মনের মানুষ। তারা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছে আমরা কি করতেছি, কি করি এই ভিডিওগুলো করে। তখন যে আমার এই গ্রামের চাচিগুলো আছে, তাদের সাথে আমরা বললাম যে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনাদের কথা আমরা এই ভিডিওতে বলবো। এখানে দেখা যাচ্ছে যে ছোট টং দোকানে যে ভাইটি আছে, সে ইউটিউব সম্পর্কে এখনো কিছুই জানে না। তাই আমি খুবই অবাক হয়ে গেছি, তার বয়সে একটা ছেলে, সে ইউটিউব ফেসবুক বলতে কিছুই বোঝে না। আমরা এরকম ভাবে খুবই সাধারণটা মাটা মানুষগুলো দেখতে পাচ্ছি। এখানে যে কাকিগুলো আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম এই চরের বিভিন্ন কথা। আর পরন্ত বেলায় আমরা যখন চলে যাব, তখন এই আমাদের ছোট ভাইগুলো আমাদের সাথে ছিল, এই ছোট বোনগুলো আমাদের সাথে ছিল। তখন তাদেরকে আমরা এই দোকান থেকে আমরা কিছু কিনে তাদেরকে দিলাম। তারপরে তাদের থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম এই ঠান্ডার চরে। আজকে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম যে ঠান্ডা চরের মানুষগুলো এবং এই জায়গার যে আশেপাশে যে চমৎকার দৃশ্যগুলো। বন্ধুরা, আজকে সময় করে দাও। হ্যাঁ, যে লেমন স্টোর, এদিকে স্কুল আছে। এই যে চাচা গরুর জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছে কৃষিকাজ করার পরে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আসলে এরকম গ্রামীণ পরিবেশে আপনারা মাঝে মাঝে ঘুরতে আসবেন, তাহলে